আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে আলোচনা করার যেটা চিন্তা করেছি, প্রথমে চিন্তা ছিল না, তো পরে চিন্তা করলাম যে আগামী মাসে হচ্ছে রবিউল আউয়াল, তো এই হিসেবে আমরা সিরাত সম্পর্কে কিছু আলোচনা করি। কারণ আমাদের অনেক জায়গাতেই ইতিহাস নিয়ে কথা বলতে হয়, কিন্তু খুব কম জায়গাতেই মনে হয় পর্যন্ত একটা বা দুইটা জায়গায় সিরাত নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। না হওয়ার কারণ হচ্ছে যারা কথা শুনতে চায় তারাও সিরাতের কথা বলে না, তারা অন্য কোনো একটা অংশ দেয় যে এটার উপরে বলেন। তো স্বাভাবিকভাবে আয়োজকরা যেটা বলে সেটা তো বলতেই হয়। তো এটা কিন্তু একটা দুঃখজনক চিত্র যে অনেক জায়গায় যাওয়ার পরেও সিরাত নিয়ে আলোচনার সুযোগ হয় না। এর মানে হচ্ছে সাধারণ মানুষও সিরাত নিয়ে বেশি শুনতে চায় না, এবং শুধু সাধারণ মানুষ না, এটা মাদ্রাসা মহলের ক্ষেত্রেও অনেকটাই সত্য, আপনারা জানেন। অথচ এটা হওয়া উচিত না। এটা শুধু আমি যেটা বললাম একটা চিত্র না, এটা সামগ্রিকভাবেই দেখবেন যে আমাদের সমাজে মানুষের সিরাতের প্রতি আগ্রহটা কম। এটাকে আপনারা একমত কিনা? সামগ্রিকভাবে সিরাত সম্পর্কে আগ্রহ কম, এবং আমরা সবচেয়ে বেশি যে বিষয়গুলো পড়ি এর মধ্যে কিন্তু সিরাত নাই। আমাদের এখানে এখন মাদ্রাসার ছাত্ররাও ইতিহাস প্রচুর পড়ে, কিন্তু সেখানে সিরাতের বই কিন্তু খুবই কম থাকে। ওসমানীদের ইতিহাস কিংবা যারা দিল্লি সেট তুকরল এগুলো দেখে বা এগুলোর প্রতি যাদের আগ্রহ তাদেরও সিরাত সম্পর্কে আগ্রহটা খুব কম। এটা খুবই দুঃখজনক। আমাদের সাধারণত মাদ্রাসায় সিরাতের যে কিতাবগুলো পড়ানো হয় আমাদের পাঠ্যক্রমে বা সিলেবাসে, এখানে খুব অল্প কয়েকটা কিতাব পড়ানো হয়। সব মাদ্রাসায় তো সবগুলো পড়ানো হয় না, বেশিরভাগ জায়গায় মুফতি শফি রাহিমাহুল্লাহর সিরাতে খাতামুল আম্বিয়া পড়ানো হয়। তো সিরাতে খাতামুল আম্বিয়া খুবই ছোট একটা সিরাত, 100 বা 120 পৃষ্ঠার মধ্যে এটার কলেবর, এবং অনেক সময় দেখা যায় যে দাওরা পর্যন্ত পুরো সিলেবাসে আর কোনো সিরাতের কিতাব নাই। হ্যাঁ, দাওরায় আমরা যেই হাদিসের কিতাবগুলো পড়ি এগুলোই তো আসলে সিরাতের ভাণ্ডার, কিন্তু কথা হচ্ছে সেখানে তো বিক্ষিপ্ত। একটা সিরাত গ্রন্থে যেভাবে সাজানো থাকে হাদিসের কিতাবে তো এমন থাকে না। এইমাত্র উহুদ যুদ্ধের সংক্রান্ত কোনো একটা হাদিস পড়লেন, পরে আবার চলে গেলো হয়তো মক্কি জীবনের কোনো একটা অংশ নিয়ে। তো ফলে ওইটা পড়ে এবং দাওরা জামাতে যত দ্রুত পড়া হয় এবং 24 ঘন্টা যেভাবে পড়া হয় সেখানে পুরো বিষয়টা আয়ত্ত করে একটু কঠিনই থাকে। তো এরপরে যদি কারো আগ্রহ না থাকে আর, তাহলে আর সিরাত পড়া হয় না। ফলে আমাদের এখানে সিরাতে খুব একটা শূন্যতা থাকে। কিন্তু যদি আপনি আমাদের সিনিয়র আলেমদের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে তাদের অধিকাংশই ওনারা সিরাত সম্পর্কে খুব গভীর জ্ঞান রাখেন। আপনারা যে কারোর সাথেই কথা বললে দেখবেন যে ওনারা সিরাত সম্পর্কে অনেক বেশি জানেন। তো আমাদের মধ্যে সেই সমস্যাটা হয়েছে যে সিরাত সম্পর্কে আমাদের আগ্রহটা, আলোচনাটা অনেক কমে গেছে। সিরাত আসলে পড়া কেন দরকার, এটা একটা প্রশ্ন। যদি এই প্রশ্নটা হাস্যকর, কারণ আপনি যদি মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় পড়েন, আপনি যদি কেউ বলে যে হাদিস কেন পড়া দরকার, এটা একটা হাস্যকর প্রশ্ন না? একজন আলেম হবে, সে হাদিস পড়া ছাড়া কীভাবে আলেম হবে? ফিক পড়া ছাড়া কীভাবে আলেম হবে? তো আলেম বাদ দিলাম, যদি একজন ভালো মুসলমানও হতে চায়, সিরাত পাঠ ছাড়া ভালো মুসলমান হওয়া সম্ভব না। সিরাতটা শুধু আলেমদের জন্য না, একজন সাধারণ মানুষের জন্যই জরুরি। আর সেখানে আমরা যারা তালিবুল ইলম, আমাদের জন্য তো আরও বেশি জরুরি। সিরাতের একেবারে শাব্দিক অর্থ যেটা, বা আমরা যেটাকে চিনি, সেটা হচ্ছে নবীজির জীবন আচার, নবীজির জীবনী, নবীজির সামায়েল, আখলাক, অভ্যাস, যা কিছু ঘটনা সব কিছুই সিরাতের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এগুলোকেই মুহাদ্দিসিনরা, মুআররিখিনরা সংকলন করেছেন। নবীজির যে সিরাত, এটা এক বিশাল সাগর। এটাকে বলে যে লা মুতানাহি, মানে এমন সাগর, বাহরুন লা সাহিলা লাহু, এমন সাগর যার কিনারা নেই। অথচ বাহ্যিকভাবে দেখতে গেলে তো এটা নবীজির শুধু 63 বছরের জীবন, বা পুরো 63 বছরও না, 40 বছরের আগের তো ঘটনা প্রবাহ খুব কম, পরেরটাই বেশি। 23 বছরের জীবন। তো একজন ব্যক্তি 23 বছরের জীবন বাহ্যিকভাবে দেখলে এটা তো কয়েকটা বইতেই নিয়ে আসা সম্ভব, তাই না? বা পৃথিবীর যে কারোটাই নিয়ে আসা যায়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, তার জীবনী 1400 বছর ধরে মানুষ লিখছে, বিশাল বিশাল কিতাবও লেখা হয়েছে, সংক্ষিপ্ত কিতাবও লেখা হয়েছে, কিন্তু এখনও আরও বহু জায়গায় কাজের সুযোগ আছে। নতুন করে যখন কেউ কাজ করে তখন মনে হয় যে আরে এই জায়গা তো আগে আসেই নেই। এবং এত বিচিত্র বিষয়ে সিরাত লেখা হয়েছে। শুধু ওইটা বলি একটু, কারণ আমাদের যেটা সমস্যা, আমরা মনে করি যে সিরাতের একটা কিতাব পড়লাম মানে সিরাত পাঠ শেষ, সিরাতে খাতামুল আম্বিয়া পড়লাম, সব চলে আসছে। কিন্তু সিরাত কত বিচিত্র বিষয় লেখা হয়েছে। আরবে একজন আলেম আছেন, শেখ আছেন বলতে মারা গেছেন কয়েক বছর আগে, সলাহুদ্দিন মুনাজ্জিদ।
একজন আছেন এখন সালেহ আল মুনাজ্জিদ, ইনি না, ওনার নাম হচ্ছে সালাহুদ্দিন মুনাজ্জিদ। উনি একটা কিতাব লিখছেন মুআজামু মা উল্লিফা ফি সিরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির সিরাত বিষয়ে আরবিতে যা লেখা হয়েছে ওগুলোর একটা ক্যাটালগ তৈরি করছেন বা ফিহরিস্ত তৈরি করছেন। তো ওখানে উনি শুধু আরবি ভাষা, অন্য ভাষা না, আর একজন মানুষের পক্ষে অনেক ভাষা তো জানা সম্ভব না, উনি শুধু আরবি ভাষাটা দেখাইছেন যে সিরাতের উপরে 1980 সালে বইটা প্রকাশিত হয়েছে, তখন পর্যন্ত সিরাতের উপরে 115টা বিষয় বের করা হয়েছে। অর্থাৎ সিরাতকে 115 দৃষ্টিকোণ থেকে দেখে এই বিষয় লেখা হয়েছে। এক একটাই নবীজির এক এক বিষয় নিয়ে কিতাব লেখা হয়েছে, বিভিন্ন বিষয়ের কিতাব। এবং এই যে সিরাতের অংশ, আমরা যেমন সিরাতে খাতামুল আম্বিয়ার কথা বললাম, এটা যেমন একটা ছোট সিরাতের কিতাব 100-120 পৃষ্ঠার। এখানেও যেমন নবীজির জীবনী আছে। মোহাম্মদ বিন সালেহ আর শামির কিতাব, যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ, এটা হচ্ছে 12 খণ্ডে এবং প্রায় প্রতি খণ্ড হচ্ছে 400-450 পৃষ্ঠা করে। তাহলে কত বিশাল কিতাব। এটাও রাসূলের সিরাতের কিতাব। আল্লামা শিবলি নোমানি এবং সুলাইমান নদভী ওনাদের যে সিরাতুন নবী, এটা 7 খণ্ডে এবং ওইটার কলের বড় এমন 400-500 পৃষ্ঠা করে। ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ ওনাদের কিতাব 3 খণ্ডে। তো তার মানে হচ্ছে বড় কিতাবও যেমন লেখা গিয়েছে, ছোট কিতাবও আছে। এর বাইরে সিরাতের বিভিন্ন বিষয়ের উপরে, নবীজির যুদ্ধ জীবন কেমন ছিল, গাজাওয়াতুর রাসূলগুলো কেমন ছিল, ওইটার উপরে আলাদা বড় বড় কিতাব লেখা হয়েছে। সৈনিক হিসেবে নবীজি কেমন ছিলেন, সেনাপতি হিসেবে কেমন ছিলেন, সেটা নিয়ে আলাদা কিতাব হয়েছে। ব্যক্তি জীবনে নবীজি কেমন ছিলেন, পারিবারিক জীবনে কেমন ছিলেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা হয়েছে এবং প্রত্যেকটাই পড়ার দরকার এবং প্রত্যেকটাই পড়ার উপযোগী। এটা কেন হয়েছে যে এত সিরাতটা এত বড় কেন? আমরা তো মনে করি ছোট, কিন্তু আসলে তো বড় কেন? পাকিস্তানের একজন আলেম ছিলেন, মারা গেছেন, ডক্টর মাহমুদ আহমদ গাজী, অনেক বড় মানুষ ছিলেন। আল্লামা তাকি উসমানী সাহেব আন্তর্জাতিক পর্যায়ে যেই সকল কমিটিতে ছিলেন, মাহমুদ আহমদ গাজী ওই সব কমিটিতে ছিলেন, দামেস্কে, সৌদি আরবে, বিশ্বের আরও বিভিন্ন জায়গায় খুবই বড় মানুষ ছিলেন। আল্লামা ইউসুফ বিন নুরির ছাত্র এবং পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তো উনি একটা চমৎকার কথা বলছেন, আমার এই কথা খুবই ভালো লাগে। উনি বললেন যে আল মুজামুল কাবিরে ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ একটা হাদিস আনছেন ফাজাইলে কোরআনের উপরে, কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে। তো ওখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের একটা ফজিলত বলছেন, লা তানকাজি আজাইবুহু, কোরআনের যে বিস্ময় রহস্য এবং এর ভিতরে যে জ্ঞান মালুমাত, এটা কখনো শেষ হয় না। এটা যতই মানুষ ঢুকতে থাকে, তাদাব্বুরের জগতে যত ঢুকতে থাকে তত এটা বাড়তে থাকে। এই পর্যন্ত এত তাফসির লেখা হচ্ছে, এখনও কি নতুন করে তাফসির লেখার সুযোগ নেই? আছে। তো মাহমুদ আহমদ গাজী বলেন যে আমি একদিকে হাদিসটা দেখলাম যে কোরআনের যে বিস্ময় রহস্য সেটা শেষ হয় না, আরেকদিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটাও মনে পড়লো, যেটা তিনি নবীজি সম্পর্কে বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, যে নবীজির চরিত্র এটা তো আসলে কোরআনেরই একটা প্রতিচ্ছবি। তো উনি বলেন এই দুইটা দিয়ে আমি তাদবিক দিলাম যে কোরআনের যেই রহস্য এবং জ্ঞান এটা যেমন শেষ হয় না, নবীজি যেহেতু কোরআনেরই প্রতিচ্ছবি, নবীজির জীবন যেটা বাস্তব কোরআন সেটা বলেছে, কোরআন যেটা বলেছে নবীজি সেটা করেছেন। তো উভয় যেহেতু উভয়ের প্রতিচ্ছবি, সুতরাং নবীজির জীবনও কোরআনুল কারীমের মতোই, এটার বিস্ময় কখনো শেষ হয় না। কেউ যতই এটা নিয়ে তাদাব্বুর করবে, এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, পড়াশোনা করবে, এখান থেকে নতুন নতুন জিনিস বের হবে এবং সিরাতের উপরে নতুন নতুন কাজ করার সুযোগ আসে। এবং কত বিচিত্র বিষয়ে তারা কাজ করেছেন। শুধু নবীজির যে জুতা, নবীজি যেই জুতা পরতেন, অর্থাৎ যেটাকে নালাইন বলা হয়, এই নালাইনের বিবরণ, যে জুতাগুলো কেমন ছিল, এটার আকৃতি কেমন ছিল, কাঠামো কেমন ছিল, গঠন কেমন ছিল, এটার উপরেও বহু কিতাব লেখা হয়েছে। এবং শুধু এক যুগের না, বহু যুগের মানুষ লিখেছেন। মরক্কোর আলেমরা লিখেছেন, ভারতবর্ষের আলেমরা লিখেছেন, বিভিন্ন জায়গায় লিখেছেন। নবীজি কীভাবে ওযু করতেন, শুধু এটার উপরে কিতাব লেখা হয়েছে। আমরা যে দর্শে নিজামি পড়ি, আমরা যেই সিলেবাসে পড়ি, এটার নাম কি দর্শে নিজামি না? দর্শে নিজামির যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম জানেন কেউ? হ্যাঁ, মোল্লা নিজামুদ্দিন সিহালবি বা সাহালবি বলে। ওনার একটা কিতাব আছে ছোট, ওটা হচ্ছে নবীজির সিরাতের উপরে। সিরাত বলতে নবীজির একটা অংশের উপরে আর কি। সিরাত বলতে নবীজির পুরো জীবন থাকা জরুরি না, নবীজির জীবনের কোনো একটা অংশ নিয়ে লিখলো সিরাত বলেই গণ্য হবে। তো ওনার ওই কিতাবের নাম হচ্ছে রিসালাতুন ফি ওযুইর রাসূল, নবীজি অজু কীভাবে করতেন এবং নবীজির অজুর বৈশিষ্ট্য কী, এটার পিছনে কী হিকমত, কী কী আছে, এগুলো সব নিয়ে আলোচনা করেছেন। তো এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম যে আমাদের পড়ার মতো কত বিশাল জায়গা আছে এবং কত কিছু আছে। এবং যদি আমরা না পড়ি, এবং আমরা যেভাবে পড়ি, আমাদের সিলেবাস, আমাদের পড়ার নিয়ম হচ্ছে কি, আমরা যখন একটা গল্পের বই পড়ি বা কোনো সেনাপতির জীবনী পড়ি, সালাহুদ্দিন আইবির জীবনী পড়ি, কী করি, একটা বই খুলি, ধারাবাহিকভাবে পড়ে শেষ করে দিই।
সিরাতটাও কিন্তু আমরা ওইভাবে পড়ি। আপনারা চিন্তা করলে দেখবেন আমরা বেশিরভাগ মানুষ সিরাতটা ওইভাবে পড়ি। সিরাত একটা কিতাব নিলাম, পড়ে শেষ করে চলে গেলাম, কিন্তু আসলে এটা কোনো সিরাত পড়ার কোনো মানহাজই হতে পারে না। কারণ অন্য সেনাপতির জীবনী আর নবীজির জীবনের মধ্যে অনেক পার্থক্য। নবীজির জীবনের প্রত্যেকটা জিনিস আমাদের আয়ত্ত করা উচিত, এবং যেটা আমাদের জীবনের ইলমি কোনো কাজে বা নিজেদের জীবনে শিক্ষার জন্য, নিজেদের আত্মশুদ্ধির জন্য শেখানো দরকার। ফলে একটা ঘটনা যখন আমরা পড়ি তখন এটাকে আরও সিরাতের কিতাব থেকে পড়া দরকার। কারণ আপনি যে সিরাতে পড়েছেন সেখানে হয়তো সংক্ষিপ্ত আছে, সেখানে হয়তো একটা গুরুত্বপূর্ণ ঘটনা বাদ গেছে যেটা অন্য জায়গায় আছে, এবং নবীজির জীবনী যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, কাজে আপনার সবগুলো বর্ণনায় আপনার সামনে থাকা দরকার। দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকটা বিষয়কে গভীরতার সাথে বোঝা, যে এখানে এই ঘটনাটা কেন ঘটলো, এটার পেছনে নবীজির কী হেকমত আছে, এগুলো আলোচনা। এবং হেকমতগুলো কীভাবে থাকে, ছোট্ট একটা উদাহরণ দেই। নাজ্জাশীর নাম তো আমরা শুনেছি, আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়ার রাজা ছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে ইসলামের দাওয়াত দিলেন, একাধিকবার পত্র পাঠিয়েছেন। তো যাকে দিয়ে পত্র পাঠাতেন তার নাম হচ্ছে আমর বিন উমাইয়া আজ-জামরি, বনু জামরা গোত্রের একজন মানুষ ছিলেন, সাহাবী হয়েছিলেন। কিন্তু প্রথম যখন ওনাকে নাজ্জাশীর দরবারে পাঠানো হয় তখন উনি মুসলমান হন নাই। অন্তত 2 বার তাকে পাঠানো হয়েছে কাফের থাকা অবস্থায়। আচ্ছা, এটা একটা আশ্চর্যকর ঘটনা না? নবীজির চিঠি যাচ্ছে, ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু যাকে দিয়ে পাঠানো হচ্ছে সে কাফের। এটা কেমন কথা? এখন আপনি যদি শুধু সিরাতের কিতাবে এমনি এটা পড়ে চলে যান তাহলে কিন্তু আপনার কাছে এটা থেকে যাবে, আপনার মাথায় হয়তো একটু খটকা লাগবে, কিন্তু এটার ভেতরে যেই মজা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না। এটার প্রেক্ষাপটটা যদি না জানেন, এখন প্রেক্ষাপট হয়তো আপনি ছোটো কিতাবে তো পাবেনই না। আমাদের ছোটোখাটো সিরাতের কিতাবে আমিও দেখছি নাই, সেখানে শুধু লেখা আছে যে আমর বিন উমাইয়া আজ-জামরি উনি গিয়েছেন, কিন্তু আরও বিশদ কাজ যারা করেছেন সেখানে ওনারা এই রহস্যটা বলছেন। বলবো, আমর বিন উমাইয়া আজ-জামরি ওনাদের গোত্র ছিল বনু জামরা, এবং ইসলাম গ্রহণের আগ থেকেই, নবীজি দাওয়াত প্রচারের আগ থেকেই নবীজির সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল, আগে থেকে একটা বন্ধুত্ব ছিল। আর নাজ্জাশীর ঘটনা হলো, নাজ্জাশীর বাবা ছিল আবিসিনিয়ার বাদশাহ রাজা। নাজ্জাশীর যখন বাবা মারা যায় তার চাচা ক্ষমতায় বসে, এবং সব জায়গায় যেটা হয় চাচা ক্ষমতায় বসে নাজ্জাশীকে এলাকা থেকেই বের করে দেয়। নাজ্জাশী পালায়া আরবে চলে আসে। আরবে এসে নাজ্জাশীর বাবার বন্ধু ছিল এই যে আমর বিন উমাইয়া আজ-জামরির বাবা। তো নাজ্জাশী এসে তাদের বাড়িতে আশ্রয় নেয় এবং বেশ কয়েক বছর তাদের বাড়িতে ছিল। তো যেহেতু বাড়িতে একজন মেহমান আসছে এবং নাজ্জাশীরও বয়স কম, আমর বিন উমাইয়া আজ-জামরিরও বয়স কম, তারা দুজন একসাথে খেলাধুলা করতেন এবং তারা খুব ভালো বন্ধু ছিলেন। এরপর 7-8 বছর পরে নাজ্জাশী যখন আরও বড় হলেন, উনি ওনার এলাকায় গেলেন এবং আমাদের মতো গণ অভ্যুত্থান করে চাচাকে সরায়ে ক্ষমতা দখল করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে চিঠি পাঠাবেন তখন তিনি আমর বিন উমাইয়া আজ-জামরিকে নির্বাচিত করেছেন 2 কারণে। প্রথমত হচ্ছে তার সাথে নবীজির ভালো সখ্যতা, আর দ্বিতীয়ত হচ্ছে তার সাথে নাজ্জাশীরও ভালো সখ্যতা। নবীজির সাথে সখ্যতা এবং বিশ্বস্ততা এই পর্যায়ে যে নবীজি তার প্রতি আস্থা রাখতে পারেন যে উনি চিঠি নিয়ে গিয়ে পথে কোনো প্রতারণা করবেন না। আবার অপরদিকে এই আস্থাও আছে যে নাজ্জাশী তাকে মূল্যায়ন করবেন। একজন সম্রাটের কাছে যে কেউ চিঠি নিয়ে গেলেই সে গুরুত্ব দিবে এটা জরুরি না, কিন্তু আমর বিন উমাইয়া আজ-জামরি গেলে নাজ্জাশী তাকে মূল্যায়ন করবেন। এই যে হিকমত, এই জিনিসটা সিরাত থেকে আপনি এই যে শিক্ষাটা পেলেন, এটা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার হন, আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হন বা কোনো সংগঠনের নেতা হন, আপনার জীবনে এই শিক্ষাটা কাজে লাগানোর সুযোগ আছে কি না? আছে না? জীবনে বহু জায়গায় এটা কাজে লাগানোর সুযোগ আছে, এবং সুযোগ তো থাকবেই। কারণ নবীজি যে আমাদের জন্য আদর্শ, সেটা কোন অর্থে? সামগ্রিক অর্থে। শুধু মসজিদে নামাজের মিম্বরে নবীজি আদর্শ এমন না, রাষ্ট্রনায়ক হিসেবেও নবীজি আদর্শ, শিক্ষক হিসেবেও, প্রতিটা ক্ষেত্রেই। এবং এই জন্য প্রতিটা ক্ষেত্রেই আলাদা কিতাব লেখা হয়েছে। যেমন শিক্ষক হিসেবে নবীজির তরবিয়তের পদ্ধতি কী ছিল, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর যে কিতাব আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, সেখানে দেখবেন যে শিক্ষক হিসেবে নবীজির তরবিয়ত কত অসাধারণ ছিল, কত চমৎকারভাবে মানুষের সাথে মিশতেন, প্রশ্ন করলে রাগ করতেন না, বুঝিয়ে দিতেন। এবং ছাত্র বা সামনে যারা আছে এক একজনের মেধার স্তর এক এক পর্যায়ের, প্রত্যেকে তাদের স্তর বুঝে ব্যবহার করতেন। আপনারা তো জানেন ঘটনা যে এক বেদুইন এসে মসজিদে পেশাব করে দিয়েছে, অনেকে তাকে ধরতে গিয়েছে, বকা দিতে গিয়েছে, নবীজি কিন্তু সবাইকে থামিয়েছেন, বলেছেন সে গ্রাম্য মানুষ, সে বুঝে না, পরে তাকে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ সবার সাথে এক ধরনের আচরণ করেননি। এবং নিজের কর্মীদের উপরে যে কেউ যেন রাগ না করে, কোনো কারণে মনতুষ্ট না হয়ে যেন কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু না হয়, সেটাও নবীজি করেছেন। সিরাতের পাতায় পাতায় এগুলো বিদ্যমান।
তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আমি এখানে ধারাবাহিক সিরাতে আলোচনা করার জন্য বসি নাই, আপনারাও বুঝতেছেন। আমার মৌলিক বিষয়টা হচ্ছে যে আপনারা এবং আমি আর আপনারা আলাদা কিছু না, আমরা সবাই একই। আমাদের আসলে আরও বেশি সিরাত পড়া দরকার এবং নিয়ম মতো পড়া দরকার এবং চোখ কান খোলা রেখে পড়া দরকার। কারণ কি? কারণ হচ্ছে একজন সাধারণ মানুষ, একজন স্কুলের ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, সে যখন সিরাত পড়ে তার জন্য অনেক কিছু দরকার নেই, সে অনেক কিছু আসলে বুঝবেও না, বা সে একটা, আমি তাকে বলবো যে আর রাহিকুল মাখতুম পড়ে নিলেও তার জন্য যথেষ্ট। কিন্তু একজন মাদ্রাসার ছাত্রের জন্য শুধু আর রাহিকুল মাখতুম বা শুধু সিরাতে মোস্তফা এটা যথেষ্ট কখনোই না। কারণ সিরাতটাকে অনুধাবনের অনেকগুলো জায়গা আছে। আমি একটা বললাম, আরেকটা উদাহরণ দিই। আনসাবুন নবী, যেটা নবীজির বংশতালিকা, নসবনামা, তা আমাদের এখানে আমরা কিন্তু এটা খুব বেশি গুরুত্ব দিই না, বা মনে করা হয় এমনিতে তো সিরাতে খাতামুল আম্বিয়া পড়ানোর সময় এটা মুখস্থ করতে হয়, পরীক্ষায় লিখতে হয়, পরে তারপর অনেক সময় ভুলে যাই আমরা। এখন কি মনে আছে কারো? একটু শোনাবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কে শোনাবেন? শুনতে ভালো লাগতেছে, অনেক ভালো লাগলো, মাশাআল্লাহ। জি, একটু শোনাবেন। মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ, জি শুনুন একবার। মাশাআল্লাহ, দুঃখজনক হলেও সত্য, আমি মাঝখানে কয়েকবার আরও দু একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, তো সিরাত প্রসঙ্গে না অন্য প্রসঙ্গেই কথা প্রসঙ্গে আসছিল, তো জিজ্ঞাসা করছিলাম, তো ওখানে কেউ বলতে পারেনি নসবনামা। অথচ এটা খুবই সহজ, এটা যদি কেউ, আমার মনে হয় আধা ঘন্টা সময় দিয়ে মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই যে নসবনামাটা মুখস্থ করলেন আপনারা, এটার গুরুত্ব কী কী কে বলতে পারবেন? নসবনামাটা মুখস্থ রাখা কেন জরুরি? একটা তো হচ্ছে যে বরকত, আমরা নবীজিকে ভালোবাসি, নবীজি, এটা তো একটা মানে বেসিক একদম সাধারণ মাকসাদ, এটা প্রত্যেক মুমিনের কাছেই আছে। কিন্তু এর চেয়ে আরও কোনো গুরুত্ব আছে কি না? এটা অনেক জরুরি। কেন জরুরি? আচ্ছা, নসবনামার কিন্তু তিনটা ভাগ, আপনারা যে পর্যন্ত বলেছেন মাআজ ইবনে আদনান পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে একদম সহি, নির্ভরযোগ্য। নবীজি যখন যতবার নসবনামা বলেছেন এই পর্যন্তই বলেছেন, এরপরে বলেছেন কাযাবান নাসাবুন, যে বংশতালিকা যারা বানাইছে তারা অনেক বানোয়ার কথা ঢুকিয়ে দিছে। তো আমাদের সমাজে আবার অনেকে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরোটা বলে, কিন্তু পুরোটা বিশুদ্ধভাবে প্রমাণিত না। আদনান থেকে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত অনেকগুলো বর্ণনা আছে, এখানে অনেক ইখতিলাফ আছে। আর ইসমাইল আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যতটুকু, এখানে পুরোটাই বানোয়াট, এটা একেবারে সর্বসম্মতিক্রমে, আর প্রথমটা সর্বসম্মতিক্রমে সহি। নসবনামার মুখস্থ রাখার জরুরত কি এটা বলি, তাহলে আজকে এখন আমাদের যাদের মুখস্থ নেই আশা করি মুখস্থ করে নিব। খুব কঠিন কিছু না, আমাদের কত কিছুই আমাদের মনে থাকে, মোবাইলের মডেল, বাজারে কখন কোন মডেল আসলো, কোনটা র্যাম রম কী, এগুলো অনেক মাহের লোক আছে না আমাদের মধ্যে, এবং কারো মোবাইল কিনতে হইলে তার কাছে যোগাযোগ করে, এমন আছে না? আচ্ছা, আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, আমরাও কিনতে হলে ওদেরকে ফোন দিই। তো এটা মুখস্থ করে নিব। গুরুত্বটা এই জন্য একটু বলি। একটা গুরুত্ব হলো, ছোট গুরুত্ব দিয়ে শুরু করি। একটা গুরুত্ব হলো, নবীজির নসবনামা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনি আরও অনেক সাহাবীদের, বিশেষ করে মক্কার স্থানীয় সাহাবীদের নসবনামাও মনে রাখা আপনার জন্য সহজ। কারণ অধিকাংশ সাহাবীরই 4 জন বা 5 জন পরে পূর্বপুরুষ গিয়ে নবীজির নসবনামার সাথে মিলে গেছে। যেহেতু একজন জাদ্দে আমজাদ বা মানে কি বলে বড় দাদার থেকেই সবার বংশটা ছড়িয়েছে, আদনানের বংশ থেকে আরও শাখা, এরপর আরও শাখা, তো ফলে প্রত্যেকের বংশে কয়েক প্রজন্ম পরে উপরে গিয়ে মিশে গিয়েছে। তো ফলে আপনি যদি ইলমুল আনসাবে আপনার আগ্রহ থাকে, ইলমুল আনসাব কিন্তু আলাদা ফন, এখানে অনেক মাহের মানুষ হয়, অনেকের আগ্রহ থাকে, যদি কারো আগ্রহ থাকে তাহলে নবীজির নসবনামা ধরে বাকি আরও সাহাবীদের সবার নসবনামা তার জন্য সহজ, আয়ত্ত করা সহজ। এটা হচ্ছে একটা। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নসবনামার তালিকাটা যদি মনে না থাকে তাহলে সিরাতের বহু জিনিস বোঝাই যায় না। ওই যে আমরা বললাম যে আমরা তো সরাসরি নজরে পড়ে যাই, বোঝার চেষ্টা করি না, ফলে নসবনামার গুরুত্ব আমাদের মনে হয় না। কিন্তু যদি সিরাতটা বুঝতে হয় তাহলে নসবনামা জানা জরুরি। কীভাবে জরুরি? আপনারা জানেন যে মুসাইলামাতুল কাজ্জাবের লোকজন যখন মদিনায় আসছে নবীজির কাছে, নবীজি হায়াতের শেষ দিকে, তো তাদের এক দূতকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী মানো? তো সে বলছে আমি নিশ্চিতভাবে জানি আল্লাহর কসম যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সত্য নবী, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী। তো তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে তুমি মিথ্যা নবীর পক্ষে আসলা কেন? তো সে বলছে আমাদের কাছে রবি আর মিথ্যাবাদীর চাইতে, মুজারের সত্যবাদীর চাইতে রবি আর মিথ্যাবাদী আমাদের কাছে উত্তম। এখন এই কথাটা আপনি যদি নসবনামা না জানেন তাহলে তার এই কথাটা অর্থ কিছু বুঝছেন? এই কথার অর্থ কী? আপনি হয়তো বুদ্ধি করে অনুমান করতে পারবেন যে হয়তো তাদের বংশের, এটা বুঝতে পারবেন যে তাদের বংশের রবিয়া নামে কেউ ছিল, হয়তো ওই জন্য বলছে, বা রবিয়া হয়তো কোনো গোত্র বা কোনো কিছু, কিন্তু এটা আপনি মূল ব্যাপারটা বুঝতে পারবেন না। মূল ব্যাপারটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের বংশতালিকা নবীজির বংশতালিকার সাথে মিলে গেছে উপরের দিকে গিয়ে, আর কাছাকাছি মানে একই বংশতালিকা। আসলে বংশতালিকা তো অনেক বড় হয়, কারণ প্রথমে দাদার পরে বাপ চাচাদের মধ্যে ভাগ হয়ে যায়, আবার এরপর প্রত্যেকের সন্তানের মধ্যে ভাগ হয়। তো ওরকম মুজারের বিপরীতে তার সমপর্যায়ের আরেকটা শাখা ছিল, সেটা হচ্ছে রবিয়া। আর মুসাইলামা হচ্ছে রবিয়ার বংশ থেকে, এবং মুসাইলামাদের যে গোত্র বনু হানিফা পুরোটাই হচ্ছে রবিয়ার বংশধর। আর নবীজি যেখানে ছিলেন সেটা হচ্ছে মুজারের বংশধর। সে ওইটার দিকে ইঙ্গিত করছে যে আমরা যেহেতু রবিয়ার বংশধর, রবিয়ার বংশ থেকে মুসাইলামাতুল কাজ্জাব জরুরি না, অন্য কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করতো সেটা আমাদের কাছে বেশি প্রিয় হইতো তোমাদের সত্যবাদীর চাইতে। তার মানে তাদের যেই আক্রোশটা এবং ভুল দিকে অবস্থান সেটা হচ্ছে বংশীগত বিরোধ, আসাবিয়া বা হিজবিয়া যেটাকে বলে, ওইটার কারণে। এখন কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা বলেন যে নসবনামার এই ব্যাপারটা যদি না জানেন এই ওয়ার্ডটা কি বুঝতে পারবেন? কিন্তু এই ওয়ার্ডটা একজন সাধারণ মানুষের জন্য আমি বলতেছি যে এটা খুব বেশি জরুরি প্রশ্ন না, কিন্তু সাধারণ মানুষের জন্য যখন কখনো যদি সাধারণ মানুষের মনে হয় যেটা আসলে অর্থ কী, সে কার কাছে জানতে আসবে? আপনাদের কাছেই তো, আমাদের কাছেই আসবে। তো সেজন্য আমাদের জানা দরকার। এরকম সিরাতের আরও বহু ঘটনা যেখানে আপনি দেখবেন যে নসবনামা না বুঝলে এবার একটা বোঝা যাচ্ছে না, কথাটার গতি কোন দিকে সেটা বোঝা যাচ্ছে না। আরেকটা পয়েন্ট দেখুন, মক্কার যারা কোরাইশ ছিলেন তারা তো আদনানের বংশধর, মাআজ ইবনে আদনান, সে আদনান থেকে তাদের, এই জন্য তাদেরকে আদনানই বলা হয়। এবং নবীজিকে অনেক সময় উর্দু ফার্সি কবিতায় রূপকার্থে নবী আদনানি এই ধরনের শব্দ অনেকে ব্যবহার করেন। ওনারা হচ্ছে আদনানের বংশধর। আর মদিনার যে আনসাররা ছিলেন তারা ছিলেন কাহতানের বংশধর। আদনান এবং কাহতান দুই বড় পূর্বপুরুষ, দুইজনের মধ্যে কোনো আত্মীয়তা নেই, দূরত্ব, কিন্তু দুইজনের দুই বড় শাখা মক্কা এবং মদিনায়। তারা আনসাররা হচ্ছে কাহতানি, আর মক্কার কুরাইশরা বা মুহাজিররা যারা ছিলেন, মুহাজির সবাই তো আর কুরাইশ ছিলেন না, বাইরে থেকে আসছেন অনেকে, তারা ছিলেন হচ্ছে আদনানি। কিন্তু দেখেন ইসলামকে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? মদিনার আনসাররা, অথচ তারা কিন্তু আদনানি না, তারা কাহতানি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের যখন মাসালা আসলো তখন আনসাররা কিন্তু প্রথমে দাবি করলেও পরে নিজেদের দাবিটা ছেড়ে দিয়েছে। যখন বলা হয়েছে আল আইম্মাতু মিন কুরাইশ, হাদিসের দলিল দেওয়া হয়েছে, তখন তারা নিজেদের দাবিটা ছেড়ে দিয়েছেন। এটা একটা বড় ব্যাপার যে আরবে যেখানে বংশীয় গৌরব, বংশীয় বিদ্বেষ, সেটার কারণে হাজার বছর ধরে যুদ্ধ চলতো, 100 বছর, সেখানে কাহতানিরা আদনানিদের এত বড় সাহায্য করেছে এবং আদনানিদের জন্য কাহতানিরা খেলাফতের দাবিও ছেড়ে দিয়েছে। এটি কিন্তু অনেক বড় ত্যাগ, এবং এটাই প্রমাণ করে যে ইসলামে কোনো গোত্রগত বিভেদ, গোত্রীয় শ্রেষ্ঠত্ব এবং নর্মত্ব এগুলো নাই। কুরাইশদের যে ফজিলত, যে স্থানে যে ফজিলত, সেগুলো তো আপন জায়গায় বহাল, কিন্তু এর বাইরে সামগ্রিকভাবে প্রত্যেকের কাছে মুখাপেক্ষী। এটা হচ্ছে আরেকটা বিষয়। কিন্তু এগুলো নসবনামা মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন যেটা বলবো সেটা। আগেরগুলো কেমন গুরুত্বপূর্ণ ছিল মোটামুটি? আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নসবনামা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। নবীজির নবুয়তের একটা বড় প্রমাণ হচ্ছে শারাফুন নাসাব বা উচ্চ বংশ, এবং যে কোনো নবী উচ্চ বংশ থেকে আসেন, কোনো নিম্ন বংশ থেকে আসেন না। এবং এটা শুধু মুসলমানদের কাছে প্রমাণিত এমন না, কাফেরদের কাছেও এটা প্রমাণিত ছিল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোমের সম্রাট হিরাকলের কাছে চিঠি পাঠাইছেন হিমস শহরে, পরে তো সে চিঠি পড়লো, আবু সুফিয়ানকে ডেকে আনলো, প্রায় 11টা প্রশ্ন করলো বিভিন্ন বিষয়ে। সেখানে সে বংশের কথা জিজ্ঞাসা করছে যে তার বংশ কী। আবু সুফিয়ান বলছে সে আমাদের মধ্যে উচ্চ বংশের। তখন হিরাকল কি বলছে? ওয়া কাযালিকা রসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা,
এভাবেই নবীদেরকে তার শ্রেষ্ঠ নসব অনুসারেই তার কওমের কাছে পাঠানো হয়। হেরাকল এটা জানতো যে নবীরা সবসময় উচ্চ বংশে আসেন। তো নবীজির এই যে নসবনামা মুখস্থ রাখা তো প্রথম কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে নসবনামার প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা। যেমন হাশিমের কী অবদান ছিল, মক্কায় যে হজযাত্রীরা ছিল, মক্কা শহর, এই শহরের প্রতিষ্ঠার ক্ষেত্রে হাশিমের কী অবদান, হজযাত্রীদেরকে সংরক্ষণাবেক্ষণ, তাদেরকে পানি পান করানো, আরও বিভিন্ন জায়গায় বনু হাশিমের কী অবদান, এগুলো প্রত্যেকটা স্বতন্ত্রভাবে কিছু কিছু জানা থাকা দরকার। তো নবীজির নবুয়তের প্রমাণ হলো শরফুন নাসব বা নবীজি যে নসবনামা। এই জন্য ইসলামের উপর যারা আঘাত করে তারা একটা বড় আঘাতের জায়গা এই জায়গাটাতে করে। আপনার ওরিয়েন্টালিস্টদের অনেকের লেখাতে এটা আছে, মার্গিওলিসের লেখায়, উইলিয়াম মেয়রের লেখায়, আরও অনেকে লিখছে। তাদের একটা দাবি যে নবীজি মক্কায় বড় বংশের ছিলেন না, নবীজির বংশ ছিল ছোট বংশ। তারা প্রমাণ দেয় কি, যে এই যে নবীজির দাদার নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিব মানে মোত্তালিবের গোলাম, তার মানে নবীজিদের বংশ হচ্ছে দাস বংশ, নওয়াজুবিল্লাহ। আসলে আব্দুল মোত্তালিব মানে নবীজির দাদার মূল নাম হচ্ছে সাইবাতুল হামদ, আর মোত্তালিব হচ্ছে তার চাচা ছিল। ওনারা যখন এক সফর থেকে আসতেছিলেন তো ধুলি দূষরিত আব্দুল মোত্তালিবের জামা, সে তখন বয়সও ছোটো, জামা একটু ময়লা ছিল। তো দেখে অনেকে জিজ্ঞাসা করছে যে মোত্তালিব এটা তোমার কে? কোনো সময় হয় না, ওই যে আমাদের দেশে এমন আছে যে ছেলে বাবার সাথে চলতে লজ্জা পায়, তার বাবা হয়তো ছোটো কোনো কাজ করে, এখন ছেলে বন্ধুবান্ধব মহলে বাবার পরিচয় দিবে কীভাবে। তো ওই মোত্তালিবের লজ্জা পেয়ে গেছে, তো সে বলছে যে এটা আমার গোলাম। ভাতিজা বললে যে তুমি এত উচ্চ মানুষ, তোমার ভাতিজার জামা কাপড় ময়লা। তো ওইখান থেকে হয়ে গেছে যে আব্দুল মোত্তালিব, কিন্তু আসলে উনি তো গোলাম ছিলেন না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে কি, যে ওরিয়েন্টালিস্টরা এটা করে যে নবীজির বংশ এটা ছোট বংশ ছিল, নিম্ন বংশ ছিল, মদিনার গুরুত্বপূর্ণ কোনো বংশ ছিল না। এবং এই জন্য মুসলিম সিরাত লেখকদের মধ্যে বহুজন এই বিষয় নিয়ে লম্বা আলোচনা করেছেন যে নবীজির বংশ কী ছিল। এবং আদনান থেকে নবীজি পর্যন্ত এখানে যে মানুষরা ছিলেন তারা কত গুরুত্বপূর্ণ ছিলেন এবং সমাজের উচ্চপদস্থ ছিলেন। ভারতে একজন আহলে হাদিস আলেম ছিলেন কাজী সুলাইমান মানসুরপুরি, উনার কিতাব আছে রহমতুল্লিল আলামিন 3 খণ্ডে। আমি মনে করি এটা আপনাদের বলতে আমারও মানে সবার এটা পড়া থাকা উচিত। অনেক অসাধারণ কিতাব, অসাধারণ তাহকিক এবং ইশকে রাসূলের একেবারে জোয়ার আছে সেখানে। অনেক তাহকিক দিয়েছেন। যেমন উনি প্রথম এই হিসাবটা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যত যুদ্ধ হয়েছে তাতে মোট নিহত মানুষ কত, কাফেরদের এবং মুসলমানদের। বিভিন্ন রেওয়ায়েতে তো কিছুটা পার্থক্য আছেই, কিন্তু তারপরেও উনি সংখ্যা দাঁড় করিয়েছেন। উনি হিসাব করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত কতদিন ছিল মোট, এবং এই হায়াতে নবুয়তের জীবন কতদিন ছিল, এরকম অনেক তাহকিক দিয়েছেন। তো ওখানে প্রথমে উনি শুরুতে ওরিয়েন্টালিস্টদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, নবীজির বংশতালিকা এবং মক্কার যে পরিবেশ, এগুলো নিয়ে লম্বা আলোচনা করেছেন। এর বাইরে আরও অনেক ধরনের তাহকিক আছে ওখানে, ওই বইটা পড়ার মতো। তো এটা হচ্ছে দ্বিতীয় কথা বললাম যে এই বিষয়টা আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ না, নসবনামা আসলে কি। কিন্তু সিরাতে যদি আমরা আসলেই একনিষ্ঠভাবে পড়তে চাই, অন্য শাস্ত্রগুলো আমরা যেভাবে গুরুত্ব দিয়ে পড়ি, হাদিস শাস্ত্র, ফিকহ শাস্ত্র বা অন্য যেগুলোই আছে আমাদের এখানে, সেগুলোকে যেমন গুরুত্ব দিয়ে পড়ি, সিরাতটাও যদি গুরুত্ব দিয়ে পড়তে চাই তাহলে এই বিষয়গুলো সম্পর্কেও জানা থাকা দরকার। এবং অবশ্যই সিরাত শুধু একটা কিতাবের উপরে নির্ভর করা না, একাধিক কিতাবের উপর এবং বিভিন্ন আঙ্গিকে যে সিরাতগুলো লেখা হয়েছে সেগুলোও পড়া উচিত। যেমন আমি আরেকটা কিতাবের কথা বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ ইজ্জত দরওয়াজা, একজন আলেম ছিলেন, ওনার লেখা বই আছে আসরুন নবী। তো আসরুন নবীতে উনি করছেন কি, নবীজির পুরো সিরাতটা উনি লেখার চেষ্টা করেছেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে। কোরআনুল কারীমের আয়াতে নবীজির যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, নবীজির জীবনের যে অংশগুলো কোরআনের আয়াতে এসেছে, সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে উনি নবীজির সিরাতটা লেখার চেষ্টা করেছেন। এবং এটা খুব চমৎকার কাজ, কারণ নবীজির সিরাতের প্রথম উৎসই কোরআনুল কারীম, এরপর হচ্ছে হাদিস, এরপর হচ্ছে তারিখের যে কিতাবগুলো। তো এটা খুব চমৎকার। আর মোহাম্মদ আলী আল হাশিমির একটা কিতাব আছে শাখসিয়াতুর রাসূল, এখানেও উনি একই কাজ করেছেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে এটা নির্মাণের চেষ্টা করেছেন। এটা খুব চমৎকার, এটা আমরা পড়তে পারি। এর বাইরে ডক্টর হামিদুল্লাহ, নাম শুনেছেন না আপনারা? ডক্টর হামিদুল্লাহ অনেক বড় সিরাতের লেখক ছিলেন, শাফি মাযহাবের, আমাদের ভারতের হায়দ্রাবাদের মানুষ ছিলেন। লম্বা হায়াত পেয়েছেন, 92 বছর বয়সে মারা গেছেন 2000 সালে, জন্ম 1908-এ। অনেকগুলো ভাষা জানতেন, ফ্রেঞ্চ জানতেন, জার্মান জানতেন, ইংরেজি, ফার্সি, আরবি, উর্দু, এগুলো তো ওনার বাড়ির জিনিস। উনি সিরাতের উপর অনেক কাজ করেছেন। ফ্রেঞ্চ ভাষায়, ফরাসি ভাষায় উনি প্রায় 1000 প্রবন্ধ লিখছেন সিরাতের উপরে। এবং ওনার হাতে ফ্রান্সে অন্তত 40,000 মানুষ ইসলাম গ্রহণ করেছে। এত বড় মানুষ, এত বড় ওনার খেদমত। তো উনি 1978 সালে
হায়দ্রাবাদের জামিয়া উসমানিয়া, ওখানে 12 দিন লেকচার দিয়েছেন, 12 দিন 12টা মুহাজারা করেছেন। ওইটা পরে ছেপে আসছে খুতুবাতে বাহাওয়ালপুর নামে। এই খুতুবাতে বাহাওয়ালপুরটা আমি মনে করি আমাদের সবার পড়া থাকা উচিত, কারণ ওখানে উনি সিরাতের 12টা বিষয় নিয়ে আলোচনা করেছেন, এবং এমন বিষয় যেটা হচ্ছে আপনি নর্মাল সিরাতের বইতে পাবেন না। যেমন ধরুন, একটা আলোচনার শিরোনাম ছিল নবীজির যুগের শিক্ষা ব্যবস্থা। এখন বলেন, এটা কি নর্মাল সিরাতের কিতাবে আলাদাভাবে পাবেন? প্রাসঙ্গিকভাবে হয়তো বিভিন্ন বর্ণনা চলে আসবে, কিন্তু নবীজির যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? সাহাবীরা যে শিক্ষিত, আমরা যে বলি সাহাবীদের কেউ কেউ নিরক্ষর ছিলেন, কেউ কেউ স্বাক্ষর ছিলেন, এটা কিভাবে, যারা পড়াশোনা করতেন তারা কিভাবে করতেন, মসজিদে সুফাতে যারা থাকতেন তারা কিভাবে থাকতেন, ইলমি পড়াশোনাগুলো কিভাবে করতেন, আমরা শুনি জাইদ ইবনে সাহাবেদ হিব্রু ভাষা শিখেছেন, তাদের এগুলো কীভাবে ছিল, এই সবগুলো নিয়ে আলোচনা করেছেন। আরেকটা আলোচনা আছে ওখানে আহদে নবীকে ময়দানে জাং, নবীজির যুগের ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রগুলো কেমন ছিল। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সিরাতের কিতাবে উহুদ যুদ্ধের মানচিত্র, খন্দকের যুদ্ধের মানচিত্র দেখেন না, যে এখানে মুসলিম বাহিনী, এখানে কাফের বাহিনী ছিল, মাঝখানে এত কিলোমিটার দূরত্ব, এই পথে আসছে, আক্রমণ করছে। এই সবগুলো মানচিত্র ডক্টর হামিদুল্লাহ নিজের হাতে আঁকা। পরে এগুলো সবাই ব্যবহার করে, কেউ ওনার ক্রেডিট দেয় না, কিন্তু সবগুলো ওনার আঁকা। এবং উনি এই কাজে কেমন পরিশ্রম করেছেন, উনি যতগুলো জায়গায় জিহাদ হয়েছে নবীজি সিরাত সম্পর্কিত প্রত্যেকটা জায়গায় উনি সফর করেছেন। সফর করে ফিতা নিয়ে উনি নিজে এক সাক্ষাৎকারে বলছেন যে আমি কোথাও 20 ফুট নিচে গর্তের নিচে নামতে হয়েছে, কারণ এখন তো আর 1400 বছর আগে ওই এলাকার ভূপ্রকৃতি যেমন ছিল এখন তেমন নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে না। তো সে কোথাও গর্তে নামতে হয়েছে, সেখানে ফিতা দিয়ে মেপেছি, কখনো উঠতে হয়েছে, কিতাব পড়ে আবার মিলাইতে হয়েছে, কিতাবের বর্ণনার সাথে মিলে কিনা, অনেক জায়গায় আগের মতো ছিল না। লম্বা 30-40 বছর গবেষণা করে এক একটা মানচিত্র উনি পরে এঁকেছেন। তো উনি হচ্ছে এই লেভেলের মানুষ। তো ওনার খুতুবাতে বাহাওয়ালপুরটা আমাদের পড়া থাকা উচিত, কারণ এখানে সিরাতের অনেকগুলো বিভিন্ন দিকের উপর আলোকপাত করা হয়েছে, যেটা না পড়লে আমরা আসলে বুঝবোই না যে এই বিষয়ে আলোচনা হইতে পারে বা সিরাতের এমন একটা জায়গাও আছে। আরেকটা বই, সেটাও আলোচনা সংকলন, সেটা হচ্ছে সৈয়দ সুলাইমান নদভীর লেখা। উনি হচ্ছে মুম্বাইতে না চেন্নাইতে ওনার একটা আলোচনা ছিল, ওইটাও 7 দিনের। তো সেখানে উনি সিরাত রাসূল এবং সিরাত রাসূলের গুরুত্ব কী এটা নিয়ে আলোচনা করেছেন। ওইটা খুতুবাতে মাদ্রাজ নামে চেপে আসছে, আমাদের জাইনুল আবেদিন সাহেব অনুবাদ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য গ্রেটেস্ট নামে, রাহনুমা পাবলিকেশনস থেকে। এটাও আপনারা পড়তে পারেন। আমি বলবো যে আসলে পড়া উচিত। 1-2টা বই বেশি পড়লেই কোনো ক্ষতি হয়ে যাবে? বেশি পড়লে কোনো ক্ষতি হবে না, এটা পড়ে ফেলেন। ওনার ওখানে থেকে একটা কথা বলে আলোচনা শেষ করতেছি। ওখানে উনি একটা চমৎকার কথা বলছেন যে নবীজির বৈশিষ্ট্যটা কী, কেন শুধু মুসলমান না বরং অমুসলমানদেরও নবীজির জীবনী পড়া উচিত। তো উনি বলেন যে পৃথিবীতে অনেকজন অনেক মতবাদ দিয়ে যায়, অনেক দার্শনিক, রাজনীতিবিদ, চিন্তক, তারা কোনো একটা চিন্তাধারা দেয়। যেমন কার্ল মার্কস, সে এসে সমাজতন্ত্রের চিন্তাভাবনা দিল, অনেক রোল মডেল দিল, কিন্তু পৃথিবীর কোনো চিন্তক তার নিজের চিন্তা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে নাই। কার্ল মার্কস যে দর্শন দিয়ে গেছে তার জীবন অবস্থায় বাস্তবায়ন হয় নাই, তার মৃত্যু 40-50 বছর পরে সোভিয়েত ইউনিয়নের লেনিনের হাত ধরে বাস্তবায়ন হয়েছে। তো প্রথম ব্যর্থতা হলো কোনো চিন্তক তার যে চিন্তা এটাকে ফুল বাস্তবায়ন করে যেতে পারে না। 2, বাস্তবায়ন করলেও দেখা যায় এটাতে সমস্যা আগে যা ছিল এর চেয়ে আরও বেশি হচ্ছে। যেমন সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, তো দেখা যাচ্ছে জারদের আমলে যে নির্যাতন হয়েছে সমাজতন্ত্রে আরও বেশি নির্যাতন হয়েছে। 3, এটা লম্বা টাইম টিকেও না, ভেঙে যায়। এগুলো দুনিয়ার সব যে কোনো চিন্তক, ফরাসি বিপ্লবের ক্ষেত্রে আমরা এটা দেখি, বিপ্লবের আগে আর পরের অবস্থায় আকাশ পাতাল তফাৎ নেই। এবং যারা মূল থিঙ্কার তারা আসলে বাস্তবায়ন করতে পারেনি, পরে তাদের অনুসারী বা তাদের লিটারেচার পড়েছে, তাদের বই পড়ে অন্য কেউ বাস্তবায়ন করেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি 23 বছরের জিন্দেগিতে ইসলামী শরিয়াকে নিয়ে এসেছেন এবং উনার নিজ হাতেই এই শরিয়াকে বাস্তবায়ন করে দেখিয়েছেন, এবং এক বিশাল ভূখণ্ড এবং বিশাল অনুসারী নিয়ে এটা পুরোপুরি বাস্তবায়ন করেছেন। এবং উনার ইন্তেকালের 100 বছরের মধ্যে 3 মহাদেশ জুড়ে এটা বিস্তৃত হয়ে গেছে, যেটা পৃথিবীর আর কোনো মানুষের এই সাফল্য নেই। তো সুলাইমান নদভী বলেন যে এই জন্য নবীজির যে সিরাত এটা হচ্ছে এক আলমগীর পয়গাম, এক সার্বজনীন এবং বিশ্বজনীন পয়গাম। এটা শুধু কোনো মানুষের জন্য। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমন বাইবেলে আছে যে উনি বলছেন আমি বনি ইসরায়েলের ভেড়াদের কাছে আসছি, ওনারা সবাই তো আঞ্চলিক নবী ছিলেন, আলমগীর না। কিন্তু আলমগীর সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীজির সিরাত, যেখান থেকে সবার নেয়ার আছে। তো যাই হোক, আমাদের আসলে লম্বা সময়ে কথা বলার সুযোগ নেই, অনেক রাত হয়ে গেছে, আপনারা একটু ক্লান্ত। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে কখনো আবার পরে আলোচনা করব। আর মূল কথা হচ্ছে যেহেতু সামনে রবিউল আউয়াল মাস, আপনাদের মনে হয় পরীক্ষা কি শেষ হয়ে গেছে না হবে সামনে? আচ্ছা, তো পরীক্ষা সামনে, পরীক্ষার পরে তো ছুটিও পাবেন। তো আপনারা এখন তো মাদ্রাসা আপনাদের ব্যস্ততা, স্বাভাবিক দর্শের যেই চাপ সেগুলো, আমি বলবো যে এরপরে আপনারা ফাঁকে ফাঁকে সিরাতের কিতাবগুলো এবং একাধিক সিরাত অবশ্যই
এবং বিভিন্ন আঙ্গিকে লেখা সিরাতের কিতাবগুলো পড়ে ফেলেন, ইনশাআল্লাহ নিজের কাছে অনেক বেশি ভালো এবং তৃপ্তি লাগবে এবং আপনি নিজের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি পাবেন। অন্য সব লাভ বাদ দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তো এটা পাওনা নবীজির। শরফুদ্দিন বুসরি বলছেন না, জালাম তু সুন্নাতা মান আহিয়া যালামা ইলা ইনিশতাকাত কদামা হুজুররা মিন ওয়ারামিন। তো এটাই আমরা তো জুলুম করে ফেলতেছি, নবীজির এই স্মরণগুলো আমাদের কাছে না থাকা, আলোচনায় না থাকা, এটা আমরা জুলুম করতেছি। আল্লাহ আমাদের সবাইকে সিরাত পাঠ করার এবং সেখান থেকে আলো গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।